এই ছেলেটা রাস্তা পার হতেই গাড়িটা ব্রেক করলো। ছেলেটা ভাইয়ের কাছে ক্ষমা চাইলো আর ভাইটা তাকিয়ে রইলো। ছেলেটা চলে যাচ্ছে। ভাই মাইকুতে বসে বসে দেখছিল কোথায় যাচ্ছে। ছেলেটার ক্ষুধা লেগেছে। এক পর্যায়ে দোকানে গিয়ে খাবার চাইলো। এই ছেলেটা না করে দিল, যা খাবার নাই, দূরে যা, এভাবে কথা বললো। ভাইটা তাকিয়ে তাকিয়ে দেখলো এদিকে চলে যাচ্ছে। দুটা লোক এদিকে আসছিল, ভাই আমাকে কিছু খাবার দেন না। আর তার কথা শুনে হাসলো, তাকে ধাক্কা মেরে সরে যেতে বললো। আর এই ভাইটা তখন দূর থেকে সব দৃশ্য দেখছে। ছেলেটার ক্ষুধা লেগেছে, হাত দিয়ে ধরলো আর কিচ্ছু বললো না, বললো চলো আমার সাথে। এই কথা বলে হাত ধরে নিয়ে যাচ্ছিল এই ভাইয়ের বড় একটা রেস্টুরেন্ট। এই ভাই রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টে ঢুকতেই সিকিউরিটি তাকে সালাম দিল এক পর্যায়ে। আর তখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো আর তখন বলল এই চেয়ারে তুমি বসো। তাকে বসিয়ে রেখে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছিল। তার কর্মচারী দেখে দাঁড়ালো আর তখন কর্মচারী বলল স্যারকে দেখে যে স্যার কোথায় যাচ্ছেন আপনি। কোনো কথাই বললো না। এক পর্যায়ে এই কর্মচারী কোনো না কথা বলার কারণে এই মালিকটা তখন ভিতরে ঢুকে এই ছেলের জন্য খাবার তৈরি করছিল, নাস্তা তৈরি করছিল এক পর্যায়ে। আর এগুলা করছে দূর থেকে এই কর্মচারী দেখছে কিভাবে বানাচ্ছে। এক পর্যায়ে এই ভাইটাও ঘেমে যাচ্ছিল। এক পর্যায়ে কফি তৈরি করলো আর তখন এগুলা খাবার তৈরি করলো। স্যার আমি দেই, কোনো কথাই বললো না। এই ভাইটা নিজ হাতে ছেলের কাছে নিয়ে গেল আর তখন বলল খাও এখন, ঠিক আছে। আর দেখতে পেলো অনেক সুন্দর খাবার। আর তখন তৃপ্তি সহকারে খাবারগুলো খাওয়া শুরু করছিল। আর ভাইটা তখন কল্পনা দেখলো ছোটো থাকতে ভাইটাও এরকম করছিল, একজনের কাছে সাহায্য চেয়েছিল খাবারের। এই ভাইটাও তখন না বলেছিল, যা যা খাবার নাই। কিন্তু এই ভাই বোঝে খাবারের কত কষ্ট, তার জন্য ভাইটা তাকে এরকম করলো। তৃপ্তি সহকারে পেট ভাও খাবার খাওয়ালো। ভাইটা খাবার খেয়ে তৃপ্তি পেল অনেক। আর এই ভাই সেলুট জানালো, আল্লাহর কাছে দোয়া করলো তার মালিকের জন্য। আর তখন এই ভাইটা পাশে বসেই রইল। সত্যি ভালো লাগলে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করে